থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজ কোন বিষয়ে নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। 2020 সালে কেউ যদি বলে তার ফেসবুক অ্যাকাউন্ট নেই, এটা অনেকটাই হাস্যকর ব্যাপার হবে। মানুষের প্রোফাইল পিক দেখে বোঝা যায় তার ফেসবুকে অবস্থা কেমন বা সে মানুষটি কেমন। আর যদি প্রোফাইল পিকটি একটু ইউনিক হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলেন কিভাবে একটি ইউনিক প্রোফাইল পিকটা তৈরি করতে হয় দেখা যাক। সো লেটস গো। প্রথমে আপনার ছবিটি গ্যালারি থেকে আপনি শেয়ারের মাধ্যমে পিকচারে নিয়ে যাবেন। পিকচারে যাওয়ার পর আপনি কাট অপশনের মাধ্যমে আপনি আপনার ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড ওইটাকে রিমুভ করতে হবে। কাট, তারপরে হাত দিয়ে আউটলাইন দিয়ে দিবেন। তারপর অ্যারো অপশন ক্লিক করেন। এখন এটি অটোমেটিকলি যতটুকু সম্ভব রেজ করে ফেলবে। কানে এখনো ধরতে পারেনি, তো এটা আমাদের বিনোদন। খেয়াল রাখতে হবে সবকিছু ঠিকঠাক আছে। ক্রপের উপর ডিপেন্ড করে আপনার ছবির সৌন্দর্য। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পর আপনি ড্র অপশনে যাবেন এন্ড 3 ডট অ্যারোতে গিয়ে ছবিটি প্রথমে সেভ করে নেবেন। তারপর ফিল্টারে ক্লিক করেন। এই ফিল্টারকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন এন্ড এটাকে নিচের দিকে টান করুন। মাঝখানে আরেকটি লেয়ার যোগ করবেন, এটা মাঝখানে রাখবেন এবং উপরের ছবিটি থেকে অফ করে রাখবেন। নিচের ফিল্টারে যাবেন এবং লেয়ারটি ক্লোজ করবেন। এখানে আমাদের একটি সার্কেল তৈরি করতে হবে। আপনি যেগুলো কালার নিতে পারেন, সার্কেল, ফিল, ওকে, কালার সিলেকশন, মেবি হলুদ কালার বেস্ট হবে। ডান ক্লিক, এটাকে ঠিক করে দিবেন এন্ড এটাকে আমাদের এখন ছবিটাকে পারফেক্ট করতে হবে। এর জন্য অপশনে গিয়ে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। ছবিটাকে ট্রান্সফর্ম করে পারফেক্ট শেপ ধারণ করে নিতে হবে।
এবং আমাদের আরেকটি লেয়ার তৈরি করতে হবে যেটাতে ব্ল্যাক সার্কেল হবে, তাও ফিল না, কালার ব্ল্যাক। ছবিটিকে আবার ক্লোজ করতে হবে। ঠিক সেম টু সেম, এটা যেরকম বড় ওইরকম করতে হবে। পারফেক্ট হয়ে গেলে ছেড়ে দিন। এটাকে আবার কপি করে নিন। একটা লেয়ার ছবির নিচে দিয়ে দিবেন, তো ছবিটা মাঝখানে থাকবে। এখন এটাকে আপনাকে ছবিতে ক্লিক করতে হবে এবং এটা ইরেজের মাধ্যমে আপনাকে ভালো করে ইরেজ করে দিতে হবে। খেয়াল রাখবেন যেন ভিতরে না চলে যায়, তাহলে দেখতে একদম খারাপ দেখা যাবে। সব ঠিকঠাক থাকার পরে পেজের উপরে এটা উপরে আছে আমাদের, ওই ফিল্টারে যেতে হবে এবং এটাকে ইরেজ করতে হবে। মার্চ করে দিতে পারেন, মানে একসাথে করে দিতে পারেন। ট্রান্সফার করে ছোট করে নিতে পারেন। আবার মার্চ করতে পারেন এবং এখানে থেকে সেভ করতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট টিউটোরিয়ালে আমার সাথেই থাকবেন।